আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে যেটা দেখছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিপবোর্ড ফন্ট দেখছি এবং প্যারাগ্রাফের প্যারাগ্রাফ গ্রুপের অ্যালাইনমেন্ট শুরু দেখছি। তো আজকে আমরা কিছু দেখবো। দেখার আগে আমরা একটা বিষয় দেখবো, সেটা দেখি একটু একটু পেজ ছোট করে নিই। দেখার আগে আমরা একটা বিষয় দেখি যে র্যান্ড দিয়ে কিভাবে কাজ করে। প্রথমে কি করবো, সমান দিব, তারপর লিখবো র্যান্ড। ওকে, র্যান্ড দেওয়ার পরে ওপেন করলাম 3, ক্লোজ করলাম, এন্টার দিব। ম্যাজিক। এটার কাজ হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ডিফল্ট হিসেবে কিছু ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট সূত্রের মাধ্যমে সেটা বের করা যায়, সেটা র্যান্ডের মাধ্যমে বের করতে পারবো। একইভাবে দেখেন আমি আর একটা ইয়ে দেবো, একটু বড় করে দেখায় কি লিখতেছি। আচ্ছা, সমান র্যান্ড। র্যান্ডের পর প্রথমে দেখেন আমি যখন 3,3 দিয়েছি তখন হচ্ছে 3টা প্যারা আসছে। 3টা প্যারা প্রত্যেকে 3টা করে দেখেন, 3টা করে লাইন আসছে, লাইন। এবার হচ্ছে দিব 5,5। ওকে, দেন এন্টার দেব। এবার দেখেন 5টা ইয়ে আসছে, এটা কথা ডট ডট দিয়ে দেখায়। এখানে দেখেন 5টা 5,5 দিচ্ছে, প্রত্যেকটা দেখুন 5টা লাইন, 1, 2, 3, 4, 5, 5টা লাইন এবং 5টা প্যারা, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা দেখবো, মানে অনেকভাবে করা যায়, তবে আমরা 3টা বেসিক্যালি দেখি জানি বা বেসিক্যাল করতে পারি, সেই বেসিক্যাল দেখছি। র্যান্ড ব্র্যাকেট ওপেন 30,30। ওকে, ব্র্যাকেট ক্লোজ। দেওয়ার এবার দেবো কি করবো, এন্টার দেবো। তখন এন্টার দেবো তখন একটা প্যারাতেই আসবে হচ্ছে 30টা লাইন। দেখি 30টা লাইন আসছে না, কত লাইন আসছে দেখি আগে, প্রথমে যায়। আচ্ছা, হ্যাঁ, এইখান থেকে শুরু, তাহলে হচ্ছে আচ্ছা এখানে একটা ইয়ে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 30টা লাইনে আছে। হ্যাঁ, 30টা হোক আর যে লাইনই হোক, আমরা হচ্ছে দেখতে যাচ্ছি যে র্যান্ড দিয়ে কিভাবে ডিফল্ট ওয়ার্ডের টেক্সট গুলো বের করা যায় সেটা দেখলাম। তো এটার কারণ হচ্ছে আমাদের কাজ করার জন্য ইনস্ট্যান্ট অনেক লেখা লাগে। যেমন এর আগে গত ক্লাসে দেখলেন যে আমি হচ্ছে অনেকগুলোতে রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট লিখে কপি পেস্ট করছিলাম, এভাবে কপি পেস্ট করছিলাম। আমরা এভাবে না করি, আমরা বেশ কিছু কারণ আছে এটা দেওয়ার জন্য, আমরা বেশ কিছু কাজ করবো ওয়ার্ডে, যে জন্য এগুলো ডিফল্ট টেক্সট গুলো আমাদের প্রয়োজন। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই টেক্সট গুলোর এডিটিং এর ক্ষেত্রে আমরা কাজের প্রয়োজন পড়বে। তার আগে আমি এই টেক্সট গুলো দেখলাম, এখন হচ্ছে আমরা অন্য কিছু কাজ করতে চাচ্ছি। কি কাজ করব এগুলো দেখি। তার আগে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট গুলো দেখি। সাপোজ এই অ্যালাইনমেন্ট গুলো দেখলাম, শুরু করে নিই। ওকে, এখন অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট কন্ট্রোল। গত গত ক্লাসে যেটা দেখছি যে অ্যালাইনমেন্ট কি কাজ করে, কন্ট্রোল এল, কন্ট্রোল এল, তারপর কি কন্ট্রোল আর এ হচ্ছে রাইট, কন্ট্রোল এল এ হচ্ছে লেফট, কন্ট্রোল ইতে হচ্ছে ইকুয়াল, কন্ট্রোল জেতে হচ্ছে জাস্টিফাই। এই চারটা অপশন দেন। এই চারটা অপশনের কাজ এক এক রকম এক আলাদা। যদি আমাদের বেশিরভাগই বাংলা ইংলিশ বা এই লেখাটা হচ্ছে বাম দিক থেকে শুরু করি, সেক্ষেত্রে কন্ট্রোল এল। আবার কিছু কিছু টেক্সটের ক্ষেত্রে আমার সাপোজ সিগনেচারের প্রয়োজন বা বেশ কিছু প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমার রাইটে নিতে পারি। অথবা আমার কম্পিউটারে লেখার ক্ষেত্রে আরবি লেখা যেমন ডান দিক থেকে লেখা হয়, সেই লেখাটাও হতে পারে। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। এখন যেটা হচ্ছে দেখেন, এটা দেওয়ার পরে থাকলো, আমরা নিজে আসি যে আমাদের এখানে আইসিটি সিম্পল ভাবে দেওয়া আছে। তো এইখানে আমরা বেশ কিছু কাজ করতে চাচ্ছি। সেই কাজগুলো হচ্ছে সাপোজ এই যে লেখাগুলো আছে, লেখার উপর কিছু কাজ করব। তো এখানে দেখেন প্যারাগ্রাফের এখানে কি আছে, বুলেটস আছে, তারপর হচ্ছে নাম্বারিং আছে, তারপরে নাম্বারিং এর আবার বিভিন্ন মাল্টি লেভেল লিস্ট আছে। তো এইগুলো কাজ কিভাবে করে না করে সেটা দেখবো। তো প্রথমে হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটার আগে দেব বুলেট চিহ্ন। দেখেন বুলেট, এটা দিলাম
বুলেট চলে আসলো, এই ধরনের বুলেট। আমি যদি এই বুলেট দিই এই ধরনের আসলো, আমি যদি এটা এই ধরনের দিই লাভ আসলো। অর্থাৎ কারো যদি ডিফল্ট থাকে, মানে আগে দেখে নিই যে এটা অনেকে দেয়, বা যেটা আপনার পছন্দ সেই অনুসারে দিতে পারবেন। অনেকে দেখেন মজার চশমা আছে বা বই আছে, যা যেটা দিবে সেটা হবে। ইচ্ছা মতো যেগুলো ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন বুলেট। এখন দেখেন বুলেট তো এখানে কয়েকটা আছে, কিন্তু একাধিক বুলেট হলে আপনি কিভাবে কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে চেঞ্জ লেভেল লিস্ট। এখানে লেভেল লিস্টটা একটা আছে বিষয়, লেভেল লিস্ট আলাদা, যে আপনি কিভাবে রাখবেন। এটা হচ্ছে স্বাভাবিক আছে, এই স্বাভাবিকটা যদি আপনি আরো আগে যান, দেখেন আরো ভিতরে যাচ্ছে প্রথম লেখাটা, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এই বুলেটের এখানে আমি যদি ডিফাইন নিউ বুলেট, অর্থাৎ এই বুলেট বাদেও আমার আরো কিছু বুলেটের প্রয়োজন। যদি আরো কিছু বুলেটের প্রয়োজন হয় তাহলে কি করব, আমরা ওখানে ডিফাইন নিউ বুলেটে যাব। আবার দেখাচ্ছি, এখানে যাওয়ার পর নিচে আসবো, আসার পর ডিফাইন নিউ বুলেটস, এখানে আসার পরে কি করব, সিম্বলসে ক্লিক করব। সিম্বলসে ক্লিক করার পরে দেখেন আমার অনেকগুলো বুলেট আছে, সাপোজ এখানে ঘড়ি আসছে বা যে কোনো একটা আমি এখানে ক্লিক করতে পারি। সাপোজ টেলিফোন বুক, চন্দ্রটা নিলাম, ওকে। নেওয়ার পর ওকে করব, আমার লেখাতে চন্দ্র চলে আসছে। আবার দেখি এখানে যাব, কি করব, নিউ ডিফাইন নিউ বুলেটস, সিম্বলসে যাব। সিম্বলসে যাওয়ার পরে এই যে ড্রপ, রক্তের দিয়ে একটা ড্রপ আছে, ড্রপে ক্লিক করলাম। তারপর কি করব, ওকে করব। ওকে করার পর আমার এখানে আবার ওকে করব, ওকে, এখানে চলে আসছে। এইভাবে আমরা নিউ বুলেট ব্যবহার করতে পারি আমাদের পছন্দ মতো, একসাথে করতে পারি, অথবা যেই লাইনে আছে, সাপোজ এই লাইনে আছে, আমি এই লাইনটাকে ওই বুলেট দেব। তাহলে দেখেন ওই বুলেটটা যদি ওই লাইনে দিই, ডিফাইন নিউ বুলেট, এখানে গেলাম, সাপোজ এখানে এই বুলেটটা দেব, ওকে, এই বুলেটটা হলো। প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা বুলেট দিতে পারবো, আবার একাধিক দিতে পারবো, ওকে। এখন হচ্ছে বুলেট আমরা রাখবো না, আমরা হচ্ছে এই বুলেটের পরিবর্তে কি করব, নাম্বারিং করতে পারি। যে নাম্বারিং 1 2 3 4 5 0 0 0 1 0 0 2, যেটা ইচ্ছা দেখেন। নাম্বারিং এ নান কিছু না লাগবে না, তারপরে নাম্বার 1 2 3, 1 2 3 4 5, তারপর হচ্ছে আপনি রোমান সংখ্যা দিলেন, অথবা বড় হাতের এবিসিডি, ছোট হাতের ছোট হাতের এবিসিডি। আবার এবিসিডি এবং মধ্যে পার্থক্য আছে, আপনি ইচ্ছা করলে সেটা হচ্ছে উইদাউট ব্র্যাকেটে দিতে পারেন। আচ্ছা, এভাবে আছে, এটা দেখলাম উইদাউট ব্র্যাকেটে দিলাম। এটাও বাদে মনে করেন যে এই কয়টা আছে, এই কয়টা বাদে কি আর কোনো অপশন আমাদের আছে কিনা। চেঞ্জ লিস্টটা হচ্ছে আমার আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়। আচ্ছা, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আমার নিউ নাম্বার ফরম্যাটে যাওয়ার পর এখানে দেখেন অনেক নাম্বার আছে, যে নাম্বার আপনার প্রয়োজন সেভাবে আপনি নিতে পারবেন। সাপোজ ফার্স্ট সেকেন্ড থার্ডে ক্লিক করলেন, আপনার নাম্বারটা এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিক্স এইট এভাবে আসবে। এভাবে আপনি হচ্ছে ডিফাইন নিউ নাম্বারের মাধ্যমে আপনি এখানে নাম্বার স্টাইলটা চেঞ্জ করতে পারেন, অথবা এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন, কোন ফন্টে দিবেন, বড় দিবেন না ছোট দিবেন, আর কি কি করা যায় প্রত্যেকটা আপনি একা একা ট্রাই করবেন, দেখবেন পেয়ে যাবেন, ওকে। দেন আমরা হচ্ছে সাধারণভাবে চেঞ্জ করে নিই, এবিসিডি রাখি। এখানে আমাদের এবিসিডি এভাবে আসছে। আমরা যদি এবিসিডির আগে ব্র্যাকেট চাই, সেক্ষেত্রে বড় হাতের এবিসিডি রাতে ব্র্যাকেট, আচ্ছা আচ্ছা ব্র্যাকেট আলাদা নিই একটা, নিউ ডিফাইন নাম্বার, ব্র্যাকেট সিস্টেম আছে কিনা, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এটা এভাবে নিতে পারি। আমাদের পছন্দ মতো এভাবে আমরা কাজ করতে পারবো। দেন আমরা যে কাজটা করব, এবার হচ্ছে দেখেন আছে মাল্টি লেভেল, কিভাবে কাজ করে দেখুন, লেভেল লিস্ট ছিল। তো এখানে লেভেল লিস্টটা হচ্ছে এভাবে, যে আমি এভাবে লিখলাম, প্রথমে আসলো, নেওয়ার পরে হচ্ছে এটা প্রথম, ওকে, প্রথম নিলাম, তো এবার সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে দেখি লেভেল লিস্টটা কিভাবে আসে। দেখেন আর্টিকেল 1 2 3 4 5, এভাবে আর্টিকেল দিতে পারি, অথবা আমরা হচ্ছে এভাবে দিতে পারি, যেভাবে আছে। যদি একটা সিলেক্ট করি, দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পর এভাবে যদি যাই হোক এটা আছে। এই জিনিসটা যখন আমরা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিউ মাল্টি লেভেল লিস্ট যদি যাই, সেক্ষেত্রে আমার কি হিসেবে রাখবো, 2 3 4, আচ্ছা এভাবে রাখলাম, এর কোনো পরিবর্তন আসছে মানে এখানে আছে এভাবে। তা আমরা নিউ, এখানে ফন্টটা হচ্ছে, আচ্ছা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি,
চেঞ্জ করার সিস্টেম আছে। এছাড়া হচ্ছে এটা হচ্ছে কত বড় জায়গায় রাখবো, এখানে যেহেতু প্রথমে দেওয়া আছে, আর যদি আগে দিই, ওকে, আগে আসলো। এভাবে আমরা হচ্ছে সরিয়ে রাখতে পারবো আমাদের পছন্দ মতো করে। এরপরে হচ্ছে আরো বেশ কিছু অপশন আছে, আপনি অ্যালাইন ঠিক করতে পারেন, টেনে নিলাম। তারপরে আপনি আর কি কি করতে পারেন দেখেন, মোর, আরো অনেকগুলো অপশন আছে, সেই অনুসারে আপনি পয়েন্ট ফরওয়ার্ড, নো স্পেসিং বা স্পেস থাকে, লেভেল 1 2 3 এভাবে দিতে পারেন। দেখেন চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে, এছাড়াও আমাদের আরেকটা আছে কি অপশন দেখেন, চেঞ্জ লেভেল অবশ্যই আছে। তারপর হচ্ছে ডিফাইন নিউ স্টাইল, এখানে স্টাইল আরো অনেকভাবে চেঞ্জ করতে পারবেন, আপনার একা একা ট্রাই করলে করতে পারবেন এটা। এটা আপনি একা একা করতে পারবেন। তা আমি আপাতত এটা রাখবো না, এটাকে যদি আবার আগের অবস্থা নিয়ে এসে চাই, তাহলে কি করতে হবে, আমি ক্লিক করলাম, নো ক্লিয়ার অল ফরম্যাটিং, প্রথমে চলে আসলো। ওকে, ক্লিয়ার অল ফরম্যাটিং করার পর আমার আগের অবস্থায় যখন চলে আসলো, তখন আমরা এখন হচ্ছে একটা কাজ করতে পারি কি দেখেন, এইখানে হচ্ছে আমরা প্রথম দিকে যাবো, একটু টেক্সট এর প্রথম দিকে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইখানে দেখেন, ডিক্রিজ ইন্ডেন, ইনক্রিজ ইন্ডেন, এটা মানে কি বোঝায়, ডিক্রিজ আর ইনক্রিজ, ডিক্রিজ মানে কমাতে কমাবো, আর ইনক্রিজ মানে বাড়াবো। তাহলে আমি এক্সাক্টলি এখানে ক্লিক করলাম, সাপোজ ভিডিওতে ক্লিক করলাম, ওকে। যদি আমি ডিক্রিজে ক্লিক করি সমস্যা নেই, ইনক্রিজে ক্লিক করলে কি হচ্ছে, এটা বৃদ্ধি পাচ্ছে, ওকে, মানে আমার চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে এখানে থাকলো, যদি 5টা হয় পুরো লাইনটাই চলে যাচ্ছে, তার মানে এটা আসতেছে না। আচ্ছা, এইটুকু যদি ইয়ে করি, পুরো ইয়েটা চলে যাচ্ছে। তাহলে আমার একটা নির্দিষ্ট প্যারা আমি একটু আগে লিখবো, সেটা হতে পারে, অথবা আমি কি করতে পারি, আমি যখন টাইপ করব, টাইপ করার সময় আমার লেখাটা হচ্ছে বৃদ্ধি করা দরকার, তখন আমি একটা ইয়ে করলাম, ইনক্রিজ করলাম, ইনক্রিজ মানে হচ্ছে ইনক্রিজ, আর হচ্ছে ডিক্রিজ আগের অবস্থায়, ঠিক আছে। আরেকটা বৃদ্ধি করলে আরেকটা আগে আসবে। আমি যদি এভাবে আসি, উপরে এগুলো না আসার কারণ হচ্ছে যে এটা হচ্ছে আমরা ডিফল্ট হিসেবে ছিল আমার, সেজন্য একই ধর্ম কাজ করছে। যেমন আমি এখন ডবল ট্রিপল ক্লিক করব, সব সিলেক্ট হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে একটা ট্রিপল ক্লিক করি, শুধু একটা লাইন হচ্ছে, তার মানে পুরোটাই, পুরোটা এই যে উপরে টেক্সট গুলো হচ্ছে পুরোটা প্যারায় হচ্ছে একটা হিসেবে কাজ করে, সেজন্য এটা ওরকম করছে। আর যদি আমরা টাইপ করতাম সেক্ষেত্রে একটা লাইন পর্যন্ত আসতো। যাই হোক, এখানে কোনো স্পেস নাই, সেজন্য এরকম হয়েছে। সাপোজ আমি একটু দেখাই, আর একটু সাপোজ এখানে আমার একটা স্পেস আছে, এখানে শুধু একটা স্পেস আছে, দেওয়ার পরে আমি যদি এইটা ইয়ে করি, কি করবেন দেখেন, এটুকু যাচ্ছে, আমার লেখাটা এভাবে আমরা এভাবে বৃদ্ধি করতে পারি, সাপোজ এভাবে দিলাম, এভাবে দিতে পারি। আবার ব্যাকে আসতে পারি, যে এটা হচ্ছে ইনক্রিজ আর ডিক্রিজ, এটা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব, অথবা আমাদের প্রয়োজন নেই। যাই হোক, কন্ট্রোল যেটা আগের অবস্থায় আসতে পারবো, সমস্যা নাই। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দেখেন, শর্ট, শর্ট কি, শর্ট হচ্ছে, আচ্ছা দেখায় আপনাদের, নিচ দিকে আসে দেখায়, সাপোজ এ সি আর বি জে কে এস এফ টি ডাব্লিউ, যাই হোক যেগুলো লিখলাম, এইগুলো লেখাটাকে আমরা কি করব, মানে গোছাবো, সাজাবো, সাজাবো। তাহলে কি করতে হবে, এখানে, এখানে যদি আমি ক্লিক করি এ টু জেড, কি হবে দেখেন, এ টু জেড ইন অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাবে। তাহলে দেখি এখানে অ্যাসেন্ডিং যদি করি, দেখেন এ বি সি ডি এফ কে সাজানো হয়েছে, কন্টিনিউটি আগের অবস্থায় আসে। এখন যদি আমি কি করি, ডিসেন্ডিং করি, তাহলে কি হবে, বড় থেকে ছোট, অর্থাৎ উল্টা দিকে কাজ করবে, ওকে, উল্টা দিকে কাজ করছে। যাই হোক, উল্টা কাজ করছে। এখন এই কাজটা হচ্ছে এটা, আমি যদি শুধু অক্ষরে করবো না, আমার যদি আলফাবেটে মানে নাম্বারিং করি, সাপোজ 5 6 4, আমি যদি এটাও করতে চাই একইভাবে,
তারপর এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনক্রিজ করব। সেক্ষেত্রে আমি এখানে অ্যাক্সেন্ডিং করলে, এখানে ক্লিক করলে অ্যাক্সেন্ডিং হবে, সাজানো যাবে। আবার কন্ট্রোল জেডে আসলাম, আমি একইভাবে আমি যদি এখানে ডিসেন্ডিং করি তাহলে কি হবে, এটাও সাজানো হয়ে যাবে। তাহলে এটি সহজ হচ্ছে, এটা কি বলা হয়, শর্ট। এটা এক্সেলও পাওয়া যাবে শর্ট হিসেবে। তো আমরা এই শর্ট গুলো ব্যবহার করবো এই জন্য, আমাদের ইনস্ট্যান্ট আমার কোনো কিছু শর্টিং করা দরকার বা কোনো কিছু সাজানো দরকার নাম্বার অনুসারে বা কোনো নির্দিষ্ট অনুসারে, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে সিলেক্ট করে করতে পারবো। এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্পেসিং। স্পেসিং কিভাবে কাজ করে। তো স্পেসিং এর কাজ বিষয়টা হচ্ছে, আমি সাপোজ প্রথমে এই যে তিনটা প্যারা নিয়েছি, তিনটা প্যারা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই স্পেসিং এর এখানে আসলাম, প্যারাগ্রাফের স্পেসিং। দেখেন আমরা হচ্ছে আমাদের ডিফল্ট স্পেসিং হচ্ছে 1.15, অর্থাৎ এখানে যে 1.15 আছে এটা। তারপর আমি যদি এটা 1 পয়েন্ট, দেখেন এটা স্বাভাবিক টাইপ হবে, আমি যখন যাচ্ছি ঠিক আছে 1.15, ওই জন্য 15 এ যাই, এটা 2.25, 3, অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত হবে সেটাই হচ্ছে এটা। এখানে মাউসের কার্সর না গেলে বলে দিবে কি, এখানে হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং কত হবে। ওকে, এবারে লাইন স্পেসিং অপশন যখন আমরা ক্লিক করব, তখন এই বিষয়টা থাকবে, যে বিষয়টাকে আমরা আরো চেঞ্জ করতে পারি। আফটার 0 দিয়ে দিলাম, তখন দেখি শুরু হয়ে গেল না। দেখেন আগে কি ছিল আর এখন কি ছিল, আমি আগের অবস্থা দেখেন কোনো ইয়ে নাই, স্পেসিং নাই, সব একরকম মনে হচ্ছে। তাহলে আমার স্বাভাবিক এখানে কত লাইন ছিল, এখানে 8 ছিল, 8টা হচ্ছে আপনার স্বাভাবিক। আচ্ছা এখানে 8 লিখে দিই, 8 যখন দেবো সেখানে স্বাভাবিক হবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফে আরেকটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ দূরত্ব হচ্ছে 8 স্পেসিং হিসেবে ধরা হয় এখানে। এরপরে দেখেন আরো বেশ কিছু আছে, লাইন স্পেসিং বাদেও আমাদের আরো এখানে চেঞ্জ করতে পারবো, জাস্ট বা লেফট রাইট, সেটা কিভাবে কি করব না করবো আমাদের পছন্দসই অনুসারে, সেটা কোন লাইনটাকে করব বা কি করতে চাচ্ছি, কত ভাবে, লেফটে না রাইটে, মাল্টিপল স্পেসিং না কি করব, সবগুলো আমরা দিতে পারি। তারপর ডবল স্পেসিং দিলাম, এখানে ডবল স্পেসিং হয়ে গেল, শুধু ওইটুকু, দুটুকু ক্লিক করে রাখবো। তো এটা হচ্ছে আমাদের নিজের উপর নির্ভর করবে, কাজের ক্ষেত্রে পরিবর্তন করতে পারবো। এখন দেখেন অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পূর্বে আমরা হচ্ছে একটা স্পেস দিব, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। দেখেন প্যারাগ্রাফের আগে কি হচ্ছে, স্পেস বন্ধ করে দিচ্ছি। একটা স্পেস হতে পারে, এই স্পেসটা প্যারাগ্রাফের আগে পূরণ করে দিচ্ছি। তাহলে কি হবে, এখানে রিমুভ করে দিলাম। আচ্ছা অ্যাড স্পেস, এখন হচ্ছে সাপোজ কি করবো, অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আফটার প্যারাগ্রাফ। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের আগে এবং পরে স্পেসিংটা করতে পারবো। ওকে, এটা হলো আমরা করলাম। এবার যে কাজটা করব প্যারাগ্রাফে সেটা হচ্ছে শেডিং। কি শেডিং, শেডিং এর কাজ আসলে কি। শেডিংটা হচ্ছে আমার এর আগে যে টেক্সট হাইলাইট কাজ করছি, টেক্সট হাইলাইটের কাজ হচ্ছে যে আমার টেক্সটের হাইলাইট করব। টেক্সট টেক্সট যে ইয়ে থাকে, অর্থাৎ আমার যদি ব্ল্যাক টেক্সট, টেক্সটটা হচ্ছে ব্ল্যাক লেখা, সাপোজ এখানে ব্ল্যাক লেখা আছে, এটাকে হাইলাইট করতে যে আমি যদি ব্ল্যাকই দিয়ে দিই তাহলে আমার লেখা বোঝা যাচ্ছে না, এটা প্রবলেম এক ধরনের। এটা এক ধরনের প্রবলেম, যে আমার লেখাটা বোঝা যাচ্ছে না, অন্য কালার দিলে গেছে বোঝা যাচ্ছে। কিন্তু এই জিনিসটাই যখন আমরা কি করব, নো ফরম্যাটিং, এটা না হলে এখান থেকে আমরা নো কালার করতে পারি, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটাকে কি করতে চাচ্ছি, এই জিনিসটাকে যে শেডিংটা দেবো, সাপোজ ক্লিক করলাম, একটু ব্ল্যাক দিয়ে দেবো। দেখেন ব্ল্যাক দিলে আমার হোয়াইট, মানে আমার সাথে মানে আমার লেখা যা থাকবে সেটা সে সামঞ্জস্য করে সে একটা প্রিফারেবল, অর্থাৎ তার পছন্দসই, যেটার সাথে মানানসই হবে সেরকম একটা সে কালি দিয়ে দিবে। আমি যদি এখানে রেড দিয়ে দিই কালো, আমি যদি দেখেন গ্রিন চেঞ্জ করছি, দেখেন ব্লু দিলে, অর্থাৎ যেটা দেওয়া হচ্ছে ওটা শো করবে ভালো মতো, সেটা হচ্ছে শেডিং। আর হাইলাইট হচ্ছে শুধু যেটাই থাকুক আমরা আলাদাভাবে চেঞ্জ করব। তো শেডিংটা দেখলাম, আর একটা শেডিং এর আর কাজ আছে,
শেডিং এ আর কিছু কাজ আছে দেখি। এটা নো শেডিং করলে এটা সব শেডিং আউট হয়ে যাবে। তো শেডিং এ আর একটা কাজ আছে হচ্ছে, সাপোজ দেখায়, আপনি নিচে আসেন। সাপোজ আমার এখানে শুধু রাজশাহী কলেজ এখানে করলাম শেডিং, একটা লাইন। আমি যদি এই শেডিং এ আমি যদি শেডিং দিই, কি হবে, পুরো লাইনটা হবে। কিন্তু আমি যদি এটা এখানে নিচেটা দেখি, হাইলাইট দিলে শুধু যতটুকু কালি আছে, যতটুকু অক্ষর আছে ততটুকু। কিন্তু এই শেডিং এখানে যদি আমি যাই, এর পুরো লাইনটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে অনেকে সিভিতে এভাবে অ্যাড করে বা বেশ কিছু কাজ এটা প্রয়োজন পড়ে যে পুরো লাইনটাকে শেডিং করব, কিন্তু আমি করতে পারছি না, মানে ইয়া করব, একটা কালি দেব বা এভাবে দেব, কিন্তু করতে পারছি না। না করতে পারলে আমরা অবশ্যই শেডিং ব্যবহারের মাধ্যমে সেটা করতে পারবো। আমরা মোটামুটি কাজ শেষ করছি, এবার একটু দেখবো আমাদের হচ্ছে বর্ডার কিভাবে কাজ করে। তো বর্ডারে তেমন কিছু নাই আসলে, আমরা বর্ডার একটু দেখি তারপরও। তারপর সিলেক্ট করলাম। আচ্ছা, এই দুটো আগে করে নিই, ফরম্যাটিং করে নিলাম। আচ্ছা, ফরম্যাটিং না, আচ্ছা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে কি করব, অল বর্ডার দিলাম। আমাদের লেখা থাকবে, পুরো লেখাটা বর্ডারে হয়ে আসলো। আমরা ইনস্ট্যান্ট, আমরা হচ্ছে টেবিল নিচ্ছি না বা ইনসার্টে যাই না, আমরা হোম থেকেই কাজ করছি। সেক্ষেত্রে আমার 4টা বা 5টা লাইন আছে, এই লাইনগুলোকে বা এই কাজগুলোকে আমরা বর্ডার করব। সেক্ষেত্রে এইগুলো কাজ করতে পারি বর্ডার। সেক্ষেত্রে আমরা যদি অল বর্ডার না করে আমরা শুধু রাইট বর্ডার দিই, লেফট বর্ডার দিই, আচ্ছা নো বর্ডার করে দিলাম। নো বর্ডার করে দেওয়ার পরে আমরা দেখি আগে বটন বর্ডার, টপ বর্ডার, লেফট, রাইট চলে আসছে। দেখেন রাইট বর্ডার চলে আসছে, রাইট বর্ডার এখানে চলে আসছে। নো বর্ডার, আচ্ছা অল বর্ডার দিলে অল বর্ডার আসবে। আউটসাইড বর্ডার, শুধু আউটসাইড দিচ্ছি, এটুকু আমার হাইলাইট করা দরকার না, আমরা আউটসাইড দিব না, ইনসাইড খালি শুধু ভিতরে থাকবে। তারপর হচ্ছে আচ্ছা নো বর্ডার করে দিয়ে এবার ইনসাইড দিব, শুধু ইনসাইড কেমন কাজ করে দেখেন, ইনসাইড ভিতরে থাকতেছে, বাইরে থাকছে না। ইনসাইড হরিজন্টাল, ভার্টিক্যাল আমাদের প্রয়োজন পড়ছে না, তাই ভার্টিক্যাল, যদি ভার্টিক্যাল প্রয়োজন পড়তো ভার্টিক্যাল দেওয়া যেত। হরিজন্টাল লাইন করা যায়, ড্র টেবিল করা যায়, অনেক কিছু এখান থেকে করা যায়। এবারে ড্র টেবিল, এখানে আপনি ক্লিক করবেন, টেবিল দেওয়া হয়ে গেল। মজার না? যাই হোক, আমরা এভাবে টেবিলের এখানে কাজ করতে পারবো। আর এছাড়া হচ্ছে ভিউ গ্রিডিল, এখানে ভিউ গ্রিডিলে ক্লিক করলে ভিউ গ্রিডিল হয়ে যাবে। তো আমার ভিউ গ্রিডিল আপাতত প্রয়োজন নাই। বর্ডার এন্ড শেয়ারিং, এটার মাধ্যমে আপনি বর্ডারের ছোট বড় কত কি করবেন না করবেন সবগুলো করা যাবে। বর্ডার এন্ড শেয়ারিং এর ক্ষেত্রে আমরা এটা দেখেন, এটা কাস্টমাইজ, শ্যাডো, 3D অনেক কিছু আমরা করতে পারবো। তো এই বিষয় নিয়ে সামনে দেখবো পেজ, তারপরে শেয়ারিং, অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের পছন্দসই করতে পারবো। তো আমরা হচ্ছে এটা নিয়ে পরে আলোচনা করতে পারি, বা এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। এটা আমাদের বেসিকের মধ্যে এটা পড়ে না, এটা আপগ্রেড হিসেবে বা অ্যাডভান্স হিসেবে পড়ে। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। যাই হোক, আমরা পরবর্তীতে আসি। পরবর্তী দেখেন আমাদের এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে স্টাইল। স্টাইলে তেমন আমাদের কাজ পড়ে না, তারপর আমরা দেখি। আমরা যেটা ব্যবহার করছি এটা নর্মাল। দেখেন নর্মাল এ বি সি ডি, এ বি এ বি, এ বি বি সি ডি সি ডি, বড় হাতে বুঝতে পারছি। এরপরে এই লেখাটাকে যদি আমি কি করি, সাপোজ সিলেক্ট করলাম বা এমনি দেখি, নো স্পেস, কোনো স্পেস থাকবে না। তো এটা ওইটুকু আমি যে কোনো ক্লিক করছি, এইটুকুর মধ্যে কোনো স্পেস থাকবে না। তাহলে এটা এক ধরনের হলো। আমি দেখেন হেডিং ওয়ান, মানে হেডিং ওয়ান মানে আর্টিকেল ওয়ান হিসেবে থাকলো, সেকশন ওয়ান হিসেবে থাকলো, বা আরো অনেক কিছু। এভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা স্থানান্তর করতে পারি। যেমন অনেকে থিসিস করে বা টার্ম পেপার বা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে এইভাবে আমার লেখা দরকার, কিন্তু আমি একা একাই টাইপিং করে বা কোনো কিছু চেষ্টা করে পাচ্ছি না। তাহলে আপনি কি করবেন, অবশ্যই স্টাইলে আসবেন। স্টাইলে আসার মাধ্যমে আপনার পছন্দ অনুসারে দেখবেন এখানে আছে। এবং এটা ছাড়া যদি না হয়, তাহলে আপনি কি করতে পারেন, ক্রিয়েট স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এখানে আপনি নিজস্বভাবে স্টাইল তৈরি করবেন। তৈরি করতে পারেন, মডিফাই করতে পারেন। মডিফাই এখানে ক্লিক করলে আবার দেখি আপনি কি করবেন, এখানে সাপোজ এখানে আসলেন, আসার পরে ক্রিয়েটে গেলেন, ক্রিয়েটে গেলে দেখেন কিছু নাই তেমন, স্টাইল এভাবে আছে। আপনি এখানে যদি ওকে করেন, ওকে থাকবে। তার আগে দেখবেন যে কিছু না, যা আছে তাই রাখবো না চেঞ্জ করবো। যদি চেঞ্জ করতে হয় তখন মডিফাই যাবো।
মডিফাই যাওয়ার পরে এখানে স্টাইল নাম্বার দিতে পারি, নেম দেওয়ার পরে এটা আমাদের নিজের ইচ্ছা মতো চেঞ্জ করব। এবং নিচে এখানে স্টাইল হেডিং 1 2 3 4 5 যা আছে যে কোনো একটা দিয়ে দিবেন, সাপোজ মাইক্রো টেস্ট দিয়ে ওকে। এটাতে একটা স্টাইল, এটা স্টাইল 1 যদি দিতাম তাহলে মানে অন্য কিছু দিতাম তাহলে সে নামে নামকরণ হবে। ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করে কিছু থাকবে না। আর একটা হচ্ছে আমরা করতে পারি অ্যাপ্লাই স্টাইল। এই ক্ষেত্রে আমরা রি অ্যাপ্লাই বা মডিফাই, সেক্ষেত্রে আমরা রি অ্যাপ্লাই করতে পারি, মডিফাই করতে পারি, এখানে লেখা বড় করতে পারি, তারপরে হচ্ছে ইয়ার চেঞ্জ করতে পারি, সাপোজ লেখার মানে ভার্সন এভাবে চেঞ্জ করতে পারি আমাদের পছন্দ অনুসারে, যেটা প্রয়োজন সেভাবে কালার চেঞ্জ করে দিতে পারি। কালারটা একটু গাঢ় করে দিই, ওকে। তারপর হচ্ছে ল্যাটিন আছে, তাহলে কমপ্লেক্স করতে পারি। এরপর আমরা সাপোজ অ্যাড টু দ্য স্টাইল গ্যালারিতে যদি অ্যাড দিই তাহলে ওটা থাকবে, ওকে। নিউ ডকুমেন্ট বেসড টেমপ্লেট সেটাও করতে পারি, অনলি দ্য দিস ডকুমেন্ট, দেখেন হলো আমার সব লেখাগুলো এটা হয়ে গেল। এটা আমার আসলে প্রয়োজন নাই, আমরা এটা কি করব, কন্ট্রোল জেড দিন, আগের অবস্থা চলে আসতেছি। যাই হোক, এইভাবে আমরা হচ্ছে স্টাইল করতে পারি। স্টাইলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বেসিকের জন্য না, যদিও কারো আপগ্রেড প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি প্রয়োজন অনুসারে এই হোমের স্টাইলটা ব্যবহার করবেন। এবার যে হচ্ছে এই টেস্টগুলো নেওয়ার যে কারণগুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখেন এখানে টেক্সট নিয়েছি যে কারণে, সেটা এডিটিং এর। এখানে দেখেন আমার অনেকগুলো শব্দ, সাপোজ আমার একটা থিসিস পেপার বা টার্ম পেপারে কাজ করছি বা কোনো একটা নির্দিষ্ট ইয়াতে ডকুমেন্টে কাজ করছি, সেই ডকুমেন্টে বা ডকুমেন্টেশনে আমার কাজগুলো হচ্ছে একই জায়গায় বারবার ভুল করেছি, কিন্তু আমার চেঞ্জ করতে হবে কিন্তু পাচ্ছি না কয়টা হয়েছে। যদি মনে করেন যে 10 লাখ বা 20 লাখ ওয়ার্ড আছে, ওয়ার্ডের মধ্যে 1000 ওয়ার্ড হচ্ছে আপনি ভুল আছে, একই ভুল। এবং এত জায়গাতে আমি বারবার, সাপোজ এখানে ভিডিও আছে, বারবার ভিডিওতে যে আপনাকে কি করতে হবে, ডিলিট করতে হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন একটা মানে তাড়াতাড়ি এবং খুব দ্রুত সময় শেষ করতে হবে। আর কম্পিউটারের জগতে যদি আপনি দ্রুত না শেষ করতে পারেন তাহলে হবে না, অবশ্যই আপনাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তাহলে কি করবেন আপনি, আপনি আগে দেখবেন যে কতগুলো আমার প্রবলেমটা আছে, তাহলে প্রথমে কি করলেন, ওই শব্দের প্রথম অক্ষরটা, প্রথম শব্দটা বা যে কোনো একটা শব্দ ক্লিক করলেন, ইউ, প্রো, ইউর, হোয়েন বা যে কোনো একটা, সাপোজ আমি ভিডিও করলাম। ভিডিও করার পরে এখানে যদি ফাইন্ডে ক্লিক করি তাহলেও আমার যে কাজটা করবে, কন্ট্রোল এফ ক্লিক করলেও সে কাজটা করবে। দেখেন কন্ট্রোল এফ, আমরা বেসিক্যালি অনেক সময় শর্টকাটে কন্ট্রোল এফ ব্যবহার করি, ফাইন্ডে আমরা ওইভাবে ক্লিক করি না। তারপর আমি এখানে ক্লিক করে আপনাকে দেখাই, আসলে দেখেন 552টা ভিডিও আছে, ওকে। তো আমরা হচ্ছে এটা কেটে দিলাম, এখন হচ্ছে আবার কি করব, কন্ট্রোল এফ এ ক্লিক করলাম, দেখেন একইভাবে 552টাই আছে। তো এখন আমার এই বিষয়টা হচ্ছে এই যে এটা আসছে 552টা ভিডিও আছে, আমরা চাচ্ছি ভিডিওর পরিবর্তে অডিও দেখব। তাহলে দেখি অডিও কিভাবে লেখা যায়। তো আমরা এখানে অডিও লেখার জন্য আমার অবশ্যই কি করতে হবে, আমাকে এটাকে রিপ্লেস করতে হবে, একটা নামের পরিবর্তে আরেকটা। তাহলে কিভাবে করব, প্রথমে রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে দেখেন এখানে ফাইন্ড ওয়ার্ড, তারপরে ফাইন্ড ওয়ার্ডের ক্ষেত্রে শুধু ফাইন্ড ওয়ার্ড, তারপরে কিছু না, একটাই আছে। তারপর রিপ্লেস গো টু, ওকে। তো আমাদের রিপ্লেসটা দরকার, এখানে হচ্ছে ফাইন্ড ওয়ার্ডটা থাকবে এবং কি লিখতে চাচ্ছি আমি, অ ডি ও, সাপোজ এটা দিচ্ছি। ভিডিওর পরিবর্তে কি চাবো আমরা, অডিও চাবো। আমরা যেটা এখানে ভিডিও আছে সেখানে ভিডিও দেব না, সেখানে কি দেব, অডিও দেব। এখন দেখেন এটা দেওয়ার পরে এখানে মোর অপশন আছে, মোর অপশনে কি কাজ, আমার এগুলো আবার দেখার দরকার নেই, এটা তেমন কাজও নেই। যদি আপগ্রেড বা অ্যাডভান্স লেভেলের শেখার প্রয়োজন পড়ে সেগুলো এখানে করবেন। আপাতত আমরা বেসিক শিখছি, বেসিক নিয়ে ভাববো। এখানে রিপ্লেস যদি আমি ক্লিক করি, শুধুমাত্র প্রথম কার্ডটা যেটা সিলেক্ট করছি সেটাই খালি অডিও হবে, আর কোনটা অডিও হবে না। আমি যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে কি হবে, আমার যতগুলো ডকুমেন্টের ওই ডকুমেন্টে যতগুলো আমার ওই শব্দটা আছে সম্পূর্ণ শব্দটাই অডিও হবে। আগে দেখি রিপ্লেস করে একবার, দেখেন আমার একটাই হয়েছে, আর চেঞ্জ হয়েছে কিনা দেখি। দেখেন অডিও, কি হয়েছে, একটা হয়েছে। আর যদি আমি রিপ্লেস অল করি কি হবে, আমার যে বাকি ওই যে দুটা এবং 50টা সবগুলো কি হলো,
সবগুলো হচ্ছে অডিও হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ফাইন্ড নেক্সট মাধ্যমে যে এর পরবর্তীতে তো কোনো কিছু থাকে না থাকে, মানে পরবর্তীতে লাইন এইভাবে থাকে, যে যেটা সার্চ করলাম তার পরবর্তীতে সার্চ, মানে 1 নাম্বার হচ্ছে তার 2 নম্বরটা কোনটা, 3 নম্বর কোনটা সেটা। তারপর আবার দেখাই। তারপর এখন অডিও আসলাম, অডিও আসার পরে কি করব, ফাইন্ড দিলাম, ঠিক আছে, 252টাই থাকবে যেহেতু ওটা একটাই ছিল। রিপ্লেস করলাম, রিপ্লেস করার মাধ্যমে এখানে কি করব, ভিডিও করব, ডি ও, ওকে। ভিডিও করার পর আমি যদি ফাইন্ড নেক্সট করি, তাহলে প্রথম প্রথম যেটা আছে সেটা এটা অডিও, পরেরটা হচ্ছে এটা, তারপরেরটা হচ্ছে এটা, তারপরেরটা এটা, অর্থাৎ আমি সার্চ করছি কোনটার পর কোনটা আছে। আমার এভাবে ফাইন্ড নেক্সট যে কোনো জায়গায় টেক্সটের ক্ষেত্রে ফাইন্ড নেক্সট এর মাধ্যমে আপনি পরবর্তীতে যেটা আছে তার পরে কোনটা আছে সেটা দেখার জন্য ফাইন্ড নেক্সট করবেন। এটা আপনার কাজে ব্যবহার হবে, লাইফে অনেক জায়গায় ব্যবহার হবে, এখানে প্রত্যেকটাতে ফাইন্ড নেক্সট আমি দেখতে পাচ্ছি। যাই হোক, ক্যান্সেল করে ক্যান্সেল। তো আমরা কি চাচ্ছি, এটা রিপ্লেস অল করতে চাচ্ছি, তাহলে রিপ্লেস অল করলে আমরা আগের অবস্থায় চলে আসবো। বানানোটা রিপ্লেস অল হয়ে গেছে। যাই হোক, তো আমরা রিপ্লেস অল করে ফেললাম। এখন যে বিষয়টা হবে, আমরা যদি আবার চিন্তা করি না আগের অবস্থায় আসবে, কন্ট্রোল ডিটের মাধ্যমে আমরা আগের অবস্থায় আসতে পারবো। তারপরে যতগুলো ইয়া হয়েছে, এবং এই লেখাটা আমি ফরম্যাট ক্লিয়ারিং করলে আবার ক্লিয়ারিং হয়ে যাবে, আমাদের ইচ্ছে মতো করতে পারছি। এছাড়াও আর কি আছে, অর্থাৎ রিপ্লেসের জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ, এটা করা যায়। তো কন্ট্রোল প্লাস এইচ এ তেমন ব্যবহার করি না, তেমন কাজও করা লাগে না, তেমন ব্যবহার হয় না এটা। তা আমরা হচ্ছে ফাইন্ড এর ক্ষেত্রে কন্ট্রোল এফ করে এবং রিপ্লেসে যায় সেটা আমরা চেঞ্জ করলে হয়ে যায়। তো আমরা হচ্ছে যে কাজটা এতক্ষণ করলাম সেটা হচ্ছে আবার ব্রিফ করি যে আমাদের হোম ট্যাবে কি কি শিখছি। আমরা হোম ট্যাবে শিখছি ক্লিপবোর্ড ফন্ট, প্যারাগ্রাফ স্টাইল, এডিটিং। তো এখানে আমরা ক্লিপবোর্ডে শিখছি হচ্ছে কাট কপি পেস্ট, পেস্ট করা শিখছি, কাট করা শিখছি, এবং কপি এবং ফরম্যাট প্রিন্টার শিখছি। তো এখানে পেস্টের আবার 3টে অপশনে পেয়েছিলাম, 3টে অপশনে 3 ধরনের হয়, আমরা এর আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবো। কাট মানে হচ্ছে আমরা পেস্টের হচ্ছে মানে পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, কাটের হচ্ছে কন্ট্রোল এক্স, কপির হচ্ছে কন্ট্রোল সি। ফরম্যাট প্রিন্টারের ক্ষেত্রে হচ্ছে এটাকে ধরা হয় কন্ট্রোল শিফট সি এবং কন্ট্রোল শিফট ভি, অর্থাৎ একসাথে দুটা কাজ করে। কন্ট্রোল শিফট সি দ্বারা হচ্ছে আপনি কোনো কিছু ফরম্যাট করলেন এবং কন্ট্রোল শিফট ভি দ্বারা সেটা করতে পারবেন। যেমন আমার আগে গতদিনে কোর্স মানে একবার করছি, যেটা চেঞ্জ করলাম আগে। আচ্ছা, সব কিছু আপার কেস করলাম, বড় করে দিলাম, কালারিং করলাম, তারপর হচ্ছে আন্ডারলাইন এগুলো করে দিলাম, ঠিক আছে। দিয়ে একটা অক্ষর কি করব, কন্ট্রোল শিফট সি, ওকে। আর আবার যাই, এখানে কি আছে, কন্ট্রোল শিফট সি, ওকে। সিলেক্ট করলাম আগে, কন্ট্রোল শিফট সি, তারপর কি করব, কন্ট্রোল শিফট, এখানে দেখি কন্ট্রোল শিফট ভি, দেখেন হয়ে গেছে। আমরা যে কাজটা করছি এই কাজটা এখানে হয়ে গেছে, মানে বড় হচ্ছে বড়, ছোট থাকে ছোট। তো আমি এখানে যদি আবার এখানে ইয়ে করি, কন্ট্রোল শিফট ভি, যতবার করব ততবার কি কন্ট্রোল শিফট ভি করলে আমার এই কাজগুলো পুরোটা সিলেক্ট করে করলাম, কন্ট্রোল শিফট ভি যতবার করব। আর যদি আমরা এই জিনিসটাকে যদি এভাবে একবার ক্লিক করে, সাপোজ এটা করলাম, একবার ক্লিক করলাম, সরি একবার ক্লিক করলাম, তাহলে এভাবে ক্লিক করলে, কিন্তু আমি যদি এখানে ডবল ক্লিক করি, সাপোজ এখানে ডবল ক্লিক করলাম, তাহলে নিজে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারছি। এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। গতদিন দেখছি, আবার এটাকে যতক্ষণ এখানে ক্লিক না করবো ততক্ষণ চলে থাকবে, এটা আনলিমিটেড, ডবল ক্লিক করার জন্য। তারপরে যেটা হচ্ছে আগে আগের অবস্থায় চলে আসি, ওকে। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা হচ্ছে আগের অবস্থায় চলে আসলাম। এবার হচ্ছে দেখেন আমরা কি শিখছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এখান থেকে ম্যানুয়ালি বড় করা যায়, টাইপ করে বড় করা যায়। তারপর হচ্ছে সেন্টেন্স, কেস সেন্স, দেখেন কেস সেন্স বলা হচ্ছে, সেন্স কে এখানে 5টা ভাবে করা যায়। সেন্টেন্সে প্রথমে অক্ষর বড় হাতে, তারপরে সেন্টেন্সের সব ছোট হাতে, সেন্টেন্সের সব বড় হাতে,
ক্যাপিটাল ইস ওয়ার্ড একটা সেন্টেন্সের প্রতিটা শব্দে প্রথম হাতের অক্ষর বড় হাতের। টাগল কেস হচ্ছে প্রতিটা একটা সেন্টেন্সে প্রতিটা শব্দের প্রথম হাতের অক্ষর ছোট হাতের আর বাকি সব বড় হাতের। এটা আমরা শিখছি। তারপরে কি শিখছি আমরা হচ্ছে টেক্সট এডিটিং এন্ড টাইপোগ্রাফি, তারপরে হচ্ছে টেক্সট হাইলাইট কালার, তারপর হচ্ছে ফন্ট কালার, তারপর হচ্ছে ফরম্যাটিং অর্থাৎ ক্লিয়ার অল ফরম্যাটিং। আর আমরা হচ্ছে একটা বিষয় দেখছি, এটা দেখা হয়নি, সেটা হচ্ছে এটা হলো ফন্ট, মেইনলি ফন্ট। ফন্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফন্টটা আমরা কোন ফর্মে রাখছি, দেখেন ফন্ট লাইট চেঞ্জ হবে দেখেন। আচ্ছা, কোন জায়গায় ক্লিক করে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে বোঝা যাবে। সিলেক্ট করলাম, ফন্ট এখানে আছে, বডি আছে, আমি লাইটে ক্লিক করলে যেখানে হয়ে যাচ্ছে, বরেন্দ্রতে ক্লিক করলে আর লেখার স্টাইল আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফন্ট। আমরা কোন ফন্টে লিখছি বা কোন ফন্টে ব্যবহার করছি, আমরা টাইমস নিউ রোমান অনেক ক্ষেত্রে বলা হয়, এখন সেটা টাইমস নিউ রোমান প্রয়োজনে তো ক্যালিবারে বডিটাকে বেশি ব্যবহার করা হয় বর্তমানে। তো আপনি টাইমস নিউ রোমানেও ব্যবহার করতে পারেন বা যেটা ইচ্ছা আপনি ক্লায়েন্ট অনুসারে বা আপনার ইনস্ট্রাকশন অনুসারে আপনি ব্যবহার করুন, কি ব্যবহার করতে চাচ্ছেন। দেন আমরা শিখছি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে শিখছি হচ্ছে অ্যালাইন, একটু আগে শিখলাম, এই ভিডিওতে আছে। তো অ্যালাইন কিভাবে, লেফট কন্ট্রোল এল এ লেফট, কন্ট্রোল আর এ রাইট, কন্ট্রোল ই তে ইকুয়াল আর কন্ট্রোল এ তে জাস্টিফাই। এবং এখানে শিখছি হচ্ছে বুলেট কিভাবে দিতে হয়, তারপর হচ্ছে নাম্বারিং কিভাবে করতে হয়, তারপরে মাল্টি লেভেল লিস্ট কিভাবে করতে হয়, তারপরে ডিক্রিজ ইনডেন্ট কিভাবে করে, ইনক্রিজ ইনডেন্ট কিভাবে করে, শর্টিং কিভাবে করে, তারপরে লাইন স্পেসিং কিভাবে করে, তারপরে হচ্ছে শেডিং কিভাবে করে, বোল্ড কিভাবে করা। এটা হচ্ছে তেমন কিছু না, এটা হচ্ছে দেখেন লেখা আছে শো এন্ড হাইড এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ওয়ার্ড এক্সেল। এই বিষয়টা আমাদের তেমন প্রয়োজন নাই, আমরা প্রয়োজন পড়লে, কারোর প্রয়োজন পড়লে আমার ভিডিওতে কমেন্ট করবেন, এই বিষয়ে আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব। তারপরে আমরা স্টাইল নিয়ে কাজ, স্টাইল নিয়ে দেখলাম, তারপরে এডিটিং এর এখানে আসার পরে স্টাইল প্যারাগ্রাফ দেখার পরে এডিটিং এ আসলাম, আসার পরে ফাইন্ড রিপ্লেস দেখলাম। এছাড়াও আরেকটা বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যে সিলেক্ট শিখছিলাম প্রথম ক্লাসে, যে সিলেক্ট মানে প্রথম ভিডিওতে সিলেক্ট কিভাবে করতে হয়, দেখেন এখানে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করতে হলে আমি ক্লিক এখানে কন্ট্রোল, এই দেখেন অল সিলেক্টে যখন যাব তখন কন্ট্রোল এ, মানে হচ্ছে অল সিলেক্ট। তো এখানে অল সিলেক্ট করা একটা অপশন আছে। আবার যদি আমি অবজেক্টে ক্লিক করি সেক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা অবজেক্ট আছে, সিলেক্ট নির্দিষ্ট একটা অবজেক্ট আছে, সাপোজ এই অবজেক্ট, আমি এইখানে কি করব, অবজেক্টে ক্লিক করলাম, অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার সিলেক্ট হয়নি, আমার অল সিলেক্টই বুঝলাম। তারপর হচ্ছে টেক্সট অল সিমিলার ফরম্যাট, একই ফরম্যাটে যা আছে সবগুলো সিলেক্ট করা গেল। এখন আবার ক্লিক করলাম, টেক্সট অল সিমিলার ফরম্যাট, এই ফরম্যাটে যা আছে সব। তারপর হচ্ছে সিলেক্ট, অল সিলেক্ট করলেও করা যায়, সিলেক্ট প্যানেলে যেতে পারি, সেখান থেকে হাইড, শো অল, এই ধরনের অনেক কিছু আছে। তা আমরা হচ্ছে আপাতত এগুলো দেখলাম, কাজের ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, যা সাপোজ আমি কিবোর্ডে কাজ করতে পারছি না, মানে আমার হচ্ছে মাউস দ্বারা আমার কাজ করতে হবে, সিলেক্ট করতে হবে, কিন্তু একসাথে অল সিলেক্টও করতে পারছি না, আমাকে এইভাবে টানা টানা সিলেক্ট করতে হচ্ছে। তখন আমি ওয়ার্ডকে কি করতে পারি, এখানে আসার পরে আমি অল সিলেক্টে ক্লিক করলে আমার সবকিছু সিলেক্ট হয়ে যাবে, আমাদের কাজে অনুসারে এটা ব্যবহার করতে পারবো। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও, আমাদের পাশে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। পরবর্তীতে আমরা আমাদের ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব। তো আপনাদের কোনো সমস্যা থাকলে বুঝতে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।